আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হল, আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় বিচার প্রক্রিয়া আজ শিয়ালদা আদালতে শেষ হয়েছে। দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের বিরুদ্ধে সাজা ঘোষণা আগামী 18 জানুয়ারি। নির্যাতিতার পরিবার ও জুনিয়র চিকিৎসকেরা অবশ্য এখনও ন্যায় বিচারের দাবিতে সরব। আরজিকর কাণ্ডের আবহেই রাজ্য সরকার আগামী 24 ফেব্রুয়ারি বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কথা বলবে। কলকাতা হাইকোর্ট ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের রেসিডেন্ট ডক্টরের অস্বাভাবিক মৃত্যুর মামলায় রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করেছে। কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও রাজ্য সরকার গঙ্গাসাগর মেলার উন্নয়নে অনেক কাজ করেছে বলে মুখ্যমন্ত্রী আজ আউটরাম ঘাটে জানিয়েছেন। মেলার আনুষ্ঠানিক সূচনা হবে আগামীকাল। বিজেপি রাজ্য সরকারের আলিপুর চিড়িয়াখানার জমি বাণিজ্যিক স্বার্থে বিক্রির সিদ্ধান্তের বিরোধিতা করেছে। বাংলা বিজয় হাজারে ট্রফি একদিনের ক্রিকেট টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। আসছি বিস্তারিত খবরে। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় বিচার প্রক্রিয়া আজ শিয়ালদা আদালতে শেষ হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে যে দোষী সাব্যস্ত করা হয়েছিল তার বিরুদ্ধে আগামী 18 জানুয়ারি রায়দান করা হবে। সিবিআইর আইনজীবী অবশ্য জানিয়েছেন, তদন্ত এখনো চলেছে। এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, গত 9 আগস্ট আরজিকর হাসপাতালের সেমিনার হল থেকে পিজিটি চিকিৎসকের দেহ উদ্ধার হয়। ওই ঘটনায় অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে পুলিশ পরের দিন গ্রেপ্তার করে। 11 নভেম্বর শুরু হয় বিচার প্রক্রিয়া। এদিকে নির্যাতিতার পরিবার জানিয়েছে, একজনের পক্ষে ওই ঘটনা সম্ভব নয় বলে তারা মনে করছেন। নতুন করে বিশদে তদন্তের দাবি জানিয়েছেন তারা। নির্যাতিতার মা বলেন, পুলিশ 5 দিনে যা করেছিল, আমার মনে হয় সিবিআই 5 মাসে সেটা করে সঞ্জয়কে একা সাজা ঘোষণা করলো। আমরা এটাতে সন্তুষ্ট নয়। সাপ্লিমেন্টারি চার্জশিট আসবে, কিন্তু আমরা ফার্দার ইনভেস্টিগেশনের জন্য হাইকোর্টে মামলা করেছি। আমরা মনে করি সঞ্জয় দোষী, বাট একা ওর পক্ষে আমার মেয়েকে মেরে ফেলা সম্ভব না। আমি মনে করি হসপিটালের কেউ ইনভলভ, তারা সবাই সামনে আসবে, প্রকৃত তথ্য সামনে আসবে। সবাই যখন সাজা পাবে তখন আমার মেয়ে এবং আমার আত্মার শান্তি পাবে। অন্যদিকে আরজিকরের ঘটনার আজ 5 মাস পূর্ণ হল। এর প্রেক্ষিতে জুনিয়র চিকিৎসকেরা ন্যায় বিচারের দাবিতে আজ আবার পথে নামেন। কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত এই মিছিলে চিকিৎসকদের পাশাপাশি সামিল হয় নাগরিক সমাজের মানুষরাও। মিছিলে অংশগ্রহণকারী চিকিৎসকেরা এই ঘটনা শুধুমাত্র একজনের পক্ষে ঘটানো সম্ভব নয় বলে তার সপক্ষে বিভিন্ন বক্তব্য পেশ করেন। আরজিকর কাণ্ডে আরও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা জড়িত তাদের প্রত্যেকের বিরুদ্ধে চার্জশিট দিতে হবে, এই দাবিতে তারা আইনি পদক্ষেপ চালিয়ে যাবেন বলেও স্পষ্ট জানিয়েছেন। ন্যায় বিচারের দাবিতে আন্দোলন থেকে তারা কোনোভাবেই সরে আসছেন না বলে জানান জুনিয়র চিকিৎসকেরা। এক জুনিয়র ডাক্তার বললেন, আমরা এখনো ঘটনা কিভাবে ঘটলো, কারা ঘটালো, কেন ঘটালো, সেই মোটিভ কি, সেটা উদ্দেশ্য এখনো ক্লিয়ার আমরা দেখতে পাচ্ছি না। সাধারণ মানুষ এই রাগে আছে, এই ব্যথায় আছে। অন্ততপক্ষে সিবিআই আবার রিইনভেস্টিগেশন করে কেন ঘটলো, কিভাবে ঘটলো, সেটা সাধারণ মানুষের কাছে এনে তুলে ধরুক। অন্তত বিচার ব্যবস্থা মানুষ পেতে পারে, সঠিক বিচার পেতে পারে, এই বিশ্বাসটা মানুষের যাতে হারিয়ে না যায়। সেজন্য আমার মনে হয় যে বিচার ব্যবস্থায় যারা আছেন তাদেরকে একটু ধ্যান দেওয়া উচিত, খেয়াল করা উচিত যে সাধারণ মানুষ রাস্তায় আছেন একটা কারণের জন্য, একজনকে ফাঁসি, একজনকে যাবজ্জীবনের জন্য নয়। সাধারণ মানুষ এই জন্য রাস্তায় আছে যে বিচার ব্যবস্থা এখনো জীবিত আছে, বিচার হয়, অন্যায় যারা করে তারা ধরা পড়বে এবং তাদের শাস্তি হবে, এই বিশ্বাস নিয়ে মানুষ আছে। এই বিশ্বাসটা অন্তত আঘাত না করা হোক, এটাই আমরা চাই। নদিয়ার তেহট্টে 3য় শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের দায়ে অভিযুক্ত স্কুল শিক্ষককে 20 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে পক্সো আদালত। 2019-এর 4 ডিসেম্বর রজত জ্যোতি বিশ্বাস নামে ওই শিক্ষক ছাদে নিয়ে গিয়ে মেয়েটিকে ধর্ষণ করে বলে অভিযোগ। পরিবার লোকের অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। 20 বছরের সাজার পাশাপাশি 50,000 টাকা জরিমানারও নির্দেশ দেওয়া হয়েছে। আরজিকর আবহেই রাজ্য সরকার আগামী মাসে চিকিৎসকদের মুখোমুখি হতে চলেছে। 24 ফেব্রুয়ারি আলিপুরের ধনধান্য প্রেক্ষাগৃহে চিকিৎসার অপর নাম সেবা বলে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং অন্যান্য হাসপাতালে কর্মরত চিকিৎসকদের সঙ্গে কথা বলবেন। ওয়েস্ট বেঙ্গল স্টেট গ্রিভান্স রিড্রেসাল সেলের তরফে আজ এক সাংবাদিক বৈঠকে একথা জানানো হয়। সংগঠনের চেয়ারম্যান ডাক্তার সৌরভ দত্ত সাংবাদিকদের বলেন, এই জন্য সমস্ত মেডিকেল কলেজের অধ্যক্ষ, সুপার, শিক্ষক, জুনিয়র চিকিৎসক, পড়ুয়া এবং জেলা ও ব্লক হাসপাতালের চিকিৎসকদের আমন্ত্রণ জানানো হবে।
কলকাতা হাইকোর্ট ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের রেসিডেন্ট ডক্টরের অস্বাভাবিক মৃত্যুর মামলায় রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করেছে। মুখ বন্ধ খামে 2 সপ্তাহের মধ্যে এই রিপোর্ট জমা দিতে বলেছে প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ। উল্লেখ্য, দীপ্র ভট্টাচার্য নামে চিকিৎসককে গত 7 অক্টোবর হাসপাতালের হস্টেল থেকে মৃত অবস্থায় পাওয়া যায়। হুমকি সংস্কৃতির জেরে এই ঘটনা বলে পরিবারের দাবি। নদিয়ার শান্তিপুর জেনারেল হাসপাতালে মহিলা চিকিৎসককে সুপারের হুমকির অভিযোগ নিয়ে তদন্তের আশ্বাস দিয়েছে জাতীয় মহিলা কমিশন। কমিশনের সদস্য বিজেপি নেত্রী অর্চনা মজুমদার আজ হাসপাতালে গিয়ে সুপার ও জেলা স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে বৈঠক করেন। হাসপাতালের পরিকাঠামোগত উন্নয়ন, সঠিক রস্টার তৈরি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়। পরে অর্চনা দেবী সাংবাদিকদের বলেন, এ ব্যাপারে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ওই মহিলা চিকিৎসকের বাড়ি গিয়েও তার সঙ্গে কথা বলেছেন তিনি। ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, সম্প্রতি শান্তিপুরে ওই মহিলা চিকিৎসক তাকে মানসিক চাপ দেওয়ার অভিযোগ দায়ের করেন হাসপাতাল সুপারের বিরুদ্ধে। তাকে যখন তখন ডিউটি দেওয়া হতো বলে অভিযোগ করেন ওই চিকিৎসক। প্রতিবাদ করলে আরজিকরের মতো পরিণতি হতে পারে বলে হুমকি দেওয়া হয় তাকে। কেন্দ্রীয় সরকারের আয়ুষ মন্ত্রকের উচ্চ পর্যায়ের আধিকারিকদের নিয়ে এক বিশেষ পর্যবেক্ষক দল আজ মেদিনীপুরে আয়ুষ হাসপাতাল পরিদর্শন করেন। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সৌম্য শঙ্কর চারেঙ্গির সঙ্গেও তারা বৈঠক করেন। আয়ুষ হাসপাতালটির পরিকাঠামো খতিয়ে দেখার পাশাপাশি সেখানকার বর্তমান পরিস্থিতি আর কি কি উন্নয়নমূলক কাজ করা যেতে পারে সে নিয়েও আলোচনা করেন। উল্লেখ্য, আর কিছুদিনের মধ্যে মেদিনীপুরে আয়ুষ হাসপাতালটির ইনডোর পরিষেবা শুরু হতে চলেছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। এখন বিজ্ঞাপন, পরে রয়েছে বাকি খবর। আলু চাষে প্রধান শত্রু নাবি ধসা, এর বিরুদ্ধে দীর্ঘস্থায়ী সুরক্ষা মানে চাই সঠিক সময় বাইরের ইনফিনিটো। আলু লাগানোর 40 থেকে 45 দিনের মধ্যে অবশ্যই ইনফিনিটো প্রয়োগ করুন এবং নিশ্চিন্তে থাকুন। ফিরে এলাম স্থানীয় সংবাদে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় সরকারের বঞ্চনা সত্ত্বেও রাজ্য সরকার গঙ্গাসাগর মেলার উন্নয়নে অনেক কাজ করেছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। আজ কলকাতার আউটরাম ঘাটে চলতি বছরের গঙ্গাসাগর মেলার ট্রানজিট পয়েন্টের উদ্বোধন করে পুণ্যার্থীদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, উত্তরপ্রদেশের কুম্ভ মেলায় যেখানে কোটি কোটি টাকা খরচ করা হয় সেখানে বারবার আবেদন জানানো সত্ত্বেও কেন্দ্রীয় সরকার গঙ্গাসাগর মেলার জন্য কোনো অর্থ বরাদ্দ করেনি। রাজ্য সরকার 1,500 কোটি টাকা খরচ করে মুড়িগঙ্গা নদীর ওপর সেতু নির্মাণ করবে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। ये हिंदुस्तान का एक बड़ा मेला कुंभों से कम तो नहीं है, लेकिन ज्यादा बड़ा है। इसी के लिए इसको टॉपनेस अगर आप देखेंगे तो हम केंद्रीय सरकार को बार बार रिक्वेस्ट किया है। एक तो नेशनल मेला के लिए जातीय मेला का दरवाजा देना चाहिए था। हम 10 साल से कोशिश किया कि सेंट्रल गवर्नमेंट एक ब्रिज बना दे जिसमें कुंभों का मापिंग ये पूरा रोड कनेक्टेड हो जाएगा, लेकिन उन्होंने नहीं किया। लेकिन ये साल में हम लोगों ने डिसीजन ले लिया, रुपया भी दे दिया। 1,500 करोड़ रुपया दे रहा है कि गंगा सागर ब्रिज हम बना रहे हैं। এদিকে গঙ্গাসাগর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হবে আগামীকাল। তবে সরকারিভাবে গতকালই শুরু হয়েছে সাগর মেলা। সর্বত্রই এখন ব্যস্ততা তুঙ্গে, ধীরে ধীরে ভিড় বাড়তে শুরু করেছে। মালদায় তৃণমূল কংগ্রেস কাউন্সিলর দুলাল ওরফে বাবলা সরকার খুনের ঘটনায় ধৃত টাউন সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারিকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা তৃণমূল কংগ্রেসের এক বৈঠকে আজ একথা ঘোষণা করেন দলের জেলা সভাপতি আব্দুল রহিম বক্সি। নরেন্দ্রনাথ বর্তমানে 3 দিনের পুলিশ হেফাজতে। পুলিশ গতকাল নরেন্দ্রনাথ এবং আরেক নেতা স্বপন শর্মাকে গ্রেপ্তার করে। এই ঘটনায় এ পর্যন্ত 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ভাটপাড়া পুরসভায় কয়েক কোটি টাকার দুর্নীতি মামলায় সিআইডি প্রাক্তন সাংসদ বিজেপি নেতা অর্জুন সিংকে আজ ভবানী ভবনে জিজ্ঞাসাবাদ করে। 4 ঘণ্টারও বেশি সময় তাকে জেরা করেন সিআইডির আধিকারিকেরা। বিজেপি রাজ্য সরকারের আলিপুর চিড়িয়াখানায় জমি বাণিজ্যিক স্বার্থে বিক্রির সিদ্ধান্তের বিরোধিতা করেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আজ রবীন্দ্র সদন থেকে ন্যাশনাল লাইব্রেরি পর্যন্ত সিদ্ধান্তের প্রতিবাদে বিজেপি কর্মীরা মিছিল করে। পরে শুভেন্দুবাবু সাংবাদিকদের বলেন, সরকারি জমি আমরা বিক্রি করতে দেব না। আলিপুরের জেলের জমি বেচেছেন, ট্রাম ডিপোর জমি ডক্টর বিধানচন্দ্র রায় সৃষ্টি সব বেচে দিয়েছেন এবং পশু হসপিটাল যা সুবিখ্যাত হসপিটাল তার 250 কাঠা জমি আপনি বিক্রি করতে চলেছেন। এই ঐতিহ্যমণ্ডিত চিড়িয়াখানার জমি
পশু হসপিটাল তার 1.250 কাঠা তো দূরের কথা, 1 ছটাক জমিও আমরা বেচতে দেব না। সমস্ত মানুষকে নিয়ে যদি সিদ্ধান্ত না নেয় লাগাতার ধর্ণা ইত্যাদি আমরা করব। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে হুগলিতে আজ আরও 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের মধ্যে মোহন সাউ শ্রীরামপুর ও বিশ্বজিৎ ঘোষ তারকেশ্বরের বাসিন্দা। এদিকে বারাসাত থানার পুলিশ জাল পাসপোর্ট কাণ্ডে ধৃত কৌশিক মণ্ডল ও চন্দন চক্রবর্তীকে আজ আদালতে তোলে। এদের 6 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। বাংলা বিজয় হাজারে ট্রফি একদিনের ক্রিকেট টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। ভাদোদরার মতিবাগে আজ প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচে বাংলা 72 রানে হরিয়ানার কাছে পরাজিত হয়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় বিচার প্রক্রিয়া শিয়ালদা আদালতে শেষ হয়েছে। দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের বিরুদ্ধে সাজা ঘোষণা 18 জানুয়ারি। স্থানীয় সংবাদ শেষ হল। পরের